হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম আল্লাহর অবুঝ বান্দা। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো আল কুরআন। তো চলো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আল কুরআন থেকে কিছু প্রশ্ন ও তার উত্তর শেয়ার করব। 1 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি? উত্তরটি হবে, পবিত্র কুরআনের প্রথম সূরার নাম সূরা ফাতিহা। 2 নম্বর প্রশ্ন, পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? উত্তর হলো, পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। 3 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? উত্তরটি হলো, পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। 4 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনুল কারীমের কতটি সূরা আছে? উত্তরটি হবে, পবিত্র কুরআনুল কারীমে মোট 114টি সূরা আছে। 5 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উত্তরটি হবে, পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতটি হলো আয়াতুল কুরসি। 6 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সূরায়? উত্তরটি হবে সূরা বাকারার 282 নম্বর আয়াত। 7 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের 1/3 সমান? উত্তরটি হবে, পবিত্র কুরআনের সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। 7 নম্বর প্রশ্নটি হলো, পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের 1/3 সমান? উত্তরটি হবে সূরা ইখলাস। 8 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? উত্তরটি হবে সূরা মুলক। 9 নম্বর প্রশ্নটি হলো, ফরজ নামাজে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। কোন সূরাটি পবিত্র কুরআনের 1/4 সমপরিমাণ? উত্তরটি হবে সূরা কাফিরুন। 11 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? উত্তরটি হবে সূরা কাফের প্রথম 10টি আয়াত। 12 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? উত্তরটি হবে সূরা কাহফ। 13 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নাত? উত্তরটি হবে সূরা সাজদা ও দাহার। 14 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত? উত্তরটি হবে সূরা আলা ও গাসিয়া। 15 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? উত্তরটি হবে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী। 16 নম্বর প্রশ্নটি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? উত্তরটি হবে 4 স্থানে। সূরা আল ইমরান আয়াত 144,
2 সূরা আহজাব আয়াত নম্বর 40। 3 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2। 4 সূরা ফাতিহা আয়াত নম্বর 29। 17 নম্বর প্রশ্ন হলো পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়? উত্তরটি হলো 23 বছরে। পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? উত্তরটি হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত। 19 নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন? উত্তরটি হলো আবু বকর রাদিয়াল্লাহু। 20 নম্বর প্রশ্নটি হলো পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? উত্তরটি হলো সূরা ফাতিহা। মনের ঘরেতে রেখেছি যারে, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে,